আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান নিউ ইয়র্ক ২০২৪। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক জ্যাকসন হাইট নবান্ন মামাস পার্টি হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি। আসুন সাবস্ক্রাইব করে এই প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানটি আমরা সবাই দেখে নিই। ধন্যবাদ। नौजवान हिंदू मुसलमान ग्रामेर नौजवान हिंदू मुसलमान मिलिया बाउला गानार मुर्शिदी गाइताम आमरा मिलिया बाउला गानार मुर्शिदी गाइताम आगे की सुंदर दिन काटाइताम आमरा आगे की আমরা সবাই ভালোবাসি দেশে এবং বিদেশে যিনি 2 দিনের সফরে নিউ ইয়র্কে আসছেন হয়েছি। এই জন্য আমরা থেকে মহানগর আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শেখ হাসিনা অত্যন্ত স্নেহভাজন আস্থাভাজন আমাদের মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান এমপি মহোদয়কে আমি মঞ্চে আসন গ্রহণের জন্য আমি অনুরোধ করছি। আসাদুজ্জামান কামাল এমপি মহোদয় প্লিজ আমি মঞ্চে টাকা বলে আপনি আসুন। আমি এখন মঞ্চে আসন গ্রহণের অনুরোধ করছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমানকে মঞ্চে আসন গ্রহণের অনুরোধ করছি।
আমাদের নিয়োগ মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডক্টর মাসুদ, আমার প্রাণপ্রিয় বড় ভাই যিনি বাংলাদেশ থেকে এসেছেন অসুস্থ, চিকিৎসা করবেন এই দেশে, এএসএম আলী কবির ভাইকে আমি চান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চান ভাই, ডক্টর মোহাম্মদ হারুন রশিদ বিশ্বাস, সদস্য কৃষি সমবায় বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, অবসরপ্রাপ্ত মহাপরিচালক সমবায় অধিদপ্তর, আপনাকে ধন্যবাদ। আমি মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজম ভাইকে আমি মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি আমাদের মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হোসেন প্রধানকে মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ করছি। নিয়োগ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সারওয়ার হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ করছি। নিয়োগ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সুয়েব চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করে আমি অনুরোধ করছি। নিয়োগ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস আকবরকে আমি মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ করছি। আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক বিষয়ক সম্পাদক মৌলানা সাইফুল সিদ্দিকী ভাইকে আমি অনুরোধ করছি। সাইফুল সিদ্দিকী ভাই ও আমাদের মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ করছি। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শেখ হাসিনা সকলের জন্য একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, যেই দোয়া দিয়ে শুরু করলাম, তুমি মুনিবরের দরবারে হাত উঠাইলাম। জাতির জনক বঙ্গবন্ধু যদি মানুষকে নিয়ে এই দেশটা আমাদেরকে না দিতেন, আজকে আমাদের প্রাণপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বসার সুযোগ হইত না রে আল্লাহ। যেই পরিবারকে শহীদ করেছেন, অন্যতম জাতির পিতাকে শহীদ করেছেন মাওলা, তোমার বান্দার রুহানি ফয়জিয়াত দিয়ে আজকের এই মিটিংটা আল্লাহর নবীর খাতিরে তুমি কবুল আর মকবুল ফরমাও। আল্লাহ, আমরা যে যেখান থেকে আয়োজন করার কারণে সমবেত হয়েছি, তার অন্যতম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি জেনারেল এমদাদ চৌধুরী, তার কমিটি সমস্ত মানুষকে ফোন করে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে এই মিটিংটা আয়োজন করেছেন। অসংখ্য মানুষ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মহব্বতে এসেছেন, তথা জাতির জনকের কন্যার মহব্বতে এসেছেন। আল্লাহ, আজকের দোয়াটা আমাদের সকলের চিন্তা মুদ্রার জন্য কবুল ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন। ধন্যবাদ। আপনারা দিন রাত কষ্ট করেছেন, কাজ করেছেন, সেই জন্য আমি নিয়োগ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ৭৫তম আমি সর্বপ্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান বাসানী। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি শামসুল হক। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বায়ান্ন ভাষণ থেকে উদ্যোগপতি যারা দেশের জন্য জীবন দিয়েছেন, আমি তাদের শ্রদ্ধা করে স্মরণ করছি। আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, 52 ভাষা আন্দোলন, ৬৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন, ৭১ মুক্তিযুদ্ধ, সবই এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। ডক্টর সিদ্দুর রহমান সাহেব, মেয়েরা যখন কান্নাকাটি করে, তখন সেই কান্নারতম বাচ্চাকে ঘুমানোর যে পথ, সেটা হলো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের জঙ্গি সন্ত্রাসী আতঙ্ক, আমাদের সবার আপনজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। আর অ্যাডভাইজার সচিবালয়ের দয়ে ডিজিটাল টেকনোলজির সুবিধা নিয়ে প্রতিটি মানুষ আর সন্ত্রাসীদের ভয়ে বা কারো ভয়ে তাদের ঘুম নষ্ট হয়। তিনি হলেন আজকে আমাদের
এই অনুষ্ঠানে। আমি খুব বক্তব্য বাড়াবো না। আমি সকল নেতা কর্মীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করেছে। আমাদের সকল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে যিনি ওনার ব্যবহারে ওনার কাজে সুনাম অর্জন করেছেন, আমাদের একজন প্রিয় ভাই প্রিয় মানুষ হয়ে গেছেন, আমাদের নিউ ইয়র্কের কনসুলেট জেনারেল ডক্টর আমরা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। যদি আপনি আমাদের স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া, আমাদের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক সম্পাদক আমাদের প্রিয় ভাই গাজী লিটন ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের শিবল দেবনাথ সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী ওসিফ, আপনাকে ধন্যবাদ। আমাদের স্বেচ্ছাসেবক লীগের আমাদের ফুয়াদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, আমাদের দপ্তর সম্পাদক ইসাক মোল্লা, আমি সবাইকে পর্যায়ক্রমে আমি পরিচয় করে দেবো। আমাদের স্টেট আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি আমাদের মহিউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের শাহান ভাই, আপনাকে ধন্যবাদ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি যে কথাটা বলছিলাম, আমি দেখতে পাচ্ছি যিনি আমাদের সিলেটের দায়িত্বে ছিলেন ডিআইজি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, এখন উনি অতিরিক্ত আইজি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এই নিয়োগে এসেছেন। আমাদের কামরুল ইসলাম ভাই, আপনাকে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং ভাইজনের একটা হাততালি, আপনাকে ধন্যবাদ। সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাইকে আমি বক্তব্য দিতে পারছি না আজকে, যেহেতু আমাদের প্রধান অতিথি মহোদয় শরীর অত্যন্ত কিছুটা হলেও খারাপ আমাকে বলেছেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সারাওয়ার হোসেনকে। তার 75 বছর পূর্তি উৎসবে আজকের এই শুভ অনুষ্ঠানে শ্রদ্ধাস্পদ সভাপতি নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব রফিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলাদেশের গর্ব, শান্তিপ্রিয় বাঙালির গর্ব এবং আস্থার স্থল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান সাহেব সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, 1700 স্বাধীনতা লাভ করে সেই পাকিস্তানের অংশ হিসাবে আমরা পূর্ব পাকিস্তানিরা যখন আমরা স্বাধীন হয়েছিলাম, পাকিস্তানের অংশ হিসাবে এই বঙ্গভূমি পূর্ব পাকিস্তান হিসাবে বাঙালি নেতৃত্ব, বাঙালি জাতীয়তাবাদকে যারা ধারণ করে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে নাই, বসেছিল পাকিস্তানের স্বার্থান্বেষী নির্ধারণ করতে গিয়ে, এদেশের স্বাধীনতার কথা চিন্তা করতে গিয়ে তারা প্রতিষ্ঠা করেছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। আমি আজকে শ্রদ্ধা স্মরণ করি পূর্ব পাকিস্তান জাগরণ থেকে শুরু করে পৃথিবীর বুকে একমাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক রাজনীতিতে একটি জাতির জাতীয়তাবাদের জাগরণ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, পৃথিবীতে আর কোন সংগঠন নেই। আমরা সেই সংগঠনের আজকে 75 বছর পূর্তি আমরা পালন করছি। আমরা যারাই এখানে রয়েছি আমরা সকলেই সৌভাগ্যবান আজকের এই শুভ মহরত দিনে। আমি সাধারণ সম্পাদক আমাদের আমেরিকা স্যার, আপনাকে ধন্যবাদ। আমি আগে বলেছি আপনারা যারা বক্তব্য দিবেন আপনারা 2 মিনিটের ভিতরে শেষ করবেন। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের ব্রুকলিন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি নুরুল ইসলাম নজরুলকে। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। তোমার সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হায়দার মাহফুজকে আমি সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি শাহ সেলিমকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। সভাপতি সভাটি সঞ্চালনা করছেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সুসংগঠিতভাবে কাজ করে যাচ্ছে সেই সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহযোগী নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আমাদের ব্রঞ্জ আওয়ামী লীগের জন্য সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল, আপনাকে ধন্যবাদ। আমাদের ব্রঞ্জ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মুশাহিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন যিনি সভাপতিভাবে আমাকে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম প্রচার সম্পাদক আব্দুল হামিদ, আপনাকে ধন্যবাদ জানাই। আমি এখন বক্তব্য নিয়ে আসা নজরুল ভাই, সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম, আদাব এবং শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি ব্রঞ্জ ইউনিটের দায়িত্বে আছি। আজকে আমাদের ব্রঞ্জ ইউনিট থেকে
প্রায় 16 থেকে 17 জন লোক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য আমরা ব্রঞ্জ থেকে এসেছি। আপনাকে আমাদের ব্রঞ্জকে ধন্যবাদ। এবং আমি আমার বক্তব্য লম্বা করব না, শুধু এটি বলতে চাই আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, যে অনুভূতি 1952 ভাষা আন্দোলন, 54 স্বায়ত্তশাসন আন্দোলন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 6 দফা আন্দোলন, 1969 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন এবং সর্বোপরি 71 স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আজকের আওয়ামী লীগ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি পরিশেষে আমার বক্তব্যের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনাকে আশ্বস্ত, আপনি জানলে খুশি হবেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আজ সুসংগঠিত এবং যার নেতৃত্বে উনি হলেন ডক্টর সিদ্দিকুর রহমান। এই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যেকটা কমিটি, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, বড় কমিটিগুলো সব আজকে ঐক্যবদ্ধ। তাই ওনাকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের বাংলাদেশ থেকে আগত সাবেক ইউপি চেয়ারম্যান আমাদের নুরুল হুদা ভাই, আপনাকে আমাদের মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশ সংগ্রামী সাধারণ সম্পাদক শাহনাজ ভাইকে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে গিয়ে আমাদের সময় নষ্ট না হয়, আমরা যে গভীর রাত্রে এক জায়গা থেকে যেতে পারি। তৈমুর রাজা খোকন ভাইকে, যিনি ওয়ার্ড নম্বর 34 কমিশনার ঢাকা উত্তর, আপনাকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের কোনো সম্পাদক দুরুদ মেহরুলকে আমি বর্তমানে আসার জন্য অনুরোধ করছি অতি সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 15ই আগস্ট, 17ই আগস্ট, 21 আগস্ট রক্তাক্ত করেছিল সেই বাংলার মাটি, বাংলার রাজপথ, সেই আমাদের সহযোদ্ধাদের আমি এই মঞ্চ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। ধন্যবাদ ছাত্রলীগ নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, আপনাকে আমরা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি বর্তমানে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ থেকে আগত আমাদের প্রিয় বড় ভাই, যিনি আমাদের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হারুন রশিদ বিশ্বাস, সদস্য কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, অবসরপ্রাপ্ত মহাপরিচালক সমবায় অধিদপ্তর। আপনাকে এই বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বলেছেন যে বাংলাদেশের সবাই বর্তমান মন্ত্রী মহোদয়ের অ্যাক্টিভিটিসের মাধ্যমে সুখে শান্তিতে বসবাস করছে। আমি যেটা আপনাদেরকে জানাতে চাই, আমি স্যারের সাথে প্রায় 6 বছর একান্ত সচিব হিসেবে কাজ করেছি। পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। পাকিস্তানের প্রত্যেকটি মানুষ বিভিন্নভাবে শোষিত হচ্ছে। আমি সেই পরিসংখ্যান এখানে দিব না, সময় সংক্ষিপ্ত। আপনারা জানেন সেখানে আমাকে যে এখানে কথা বলার সুযোগ করেছে, বিশেষ করে আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক ভাই, যেটা সিদ্দিক ভাই নিজেই বলেছেন ছাত্র এখানে এমদাদ অনেক আগের থেকেই, আমি যখন যুক্তরাষ্ট্রে আসা শুরু করেছি তখন থেকেই এমদাদ যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মহানগরের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছি। এখানে অনেক নেতৃবৃন্দের সাথে আমার পরিচয় হয়েছে এবং সেটি আমি মনে করি আমার জীবনের একটি চমৎকার অংশ, যে এই মানুষগুলোর সাথে এই বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধা। ধন্যবাদ প্রিয় বড় ভাই আমাদের হারুন ভাই। আমি একটু পরিচয় করে দিচ্ছি আমাদের মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিক ভাই। আমি দুঃখিত, আপনাকে আগেই পরিচয় করে দেওয়া উচিত ছিল আমার। আমাদের অন্যতম সম্পাদক এটিএম রানা। আমি একটা পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ থেকে আগত ডাক্তার এম.এইচ. সুমন প্রধান, সদস্য স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক সাধারণ সম্পাদক রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগ। আপনাকে ধন্যবাদ। আমি একটু পরিচয় করে দিচ্ছি আমাদের জাতীয় পার্টির সম্মানিত নেতৃবৃন্দ এখানে এসেছেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি জসিমউদ্দিন, আপনাকে ধন্যবাদ, এবং সভাপতি হাজি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু ভাই, আপনাদের ধন্যবাদ। কবির ভাই,
এবং উঠে চান ভাই, সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি, সাবেক সহসভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ক্রীড়া অঙ্গনের সুপরিচিত মুখ, বঙ্গবন্ধুর ভগ্নী পরিষদের অন্যতম সদস্য মরহুম আব্দুর রব সিনিয়াবাদে সাহেবের একমাত্র বোন মরহুমা বেগম আশরাফুন্নেসার সুযোগ্য সন্তান আব্দুল হাসনাত আব্দুল্লাহ সাহেবের এমপি সাহেবের আপন ফুফাতো ভাই, সাবেক সিনিয়র সচিব মরহুম আলী কবির সাহেবের ছোট ভাই। উনি আসলে যুক্তরাষ্ট্রে এসেছিলেন চিকিৎসা করার জন্য। ওনার শারীরিকভাবে উনি অসুস্থ। উনি আমাকে আগে বলেছেন, আমাকে বর্তমানে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমাদের এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পরিবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। ঘোষণা করেছিলাম আমাদের বগুড়া আওয়ামী লীগের সম্মানিত সভাপতি নুরুল ইসলাম নজরুল ভাই আমাদের সন্দীপের কৃতি সন্তান বক্তব্য দেওয়ার জন্য উনি বাইরে চলে গেছিলেন। আমরা আসলে এখন স্টেজে চলে এসেছি। এবং সুধীমণ্ডলী, আপনাদেরকে সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের এই মহাপুরুষের সম্মান দেওয়ার জন্য। আপনারা শত ব্যস্ততার মাঝেও উপস্থিত হয়ে আজকের যে জনসমুদ্র সৃষ্টি করেছেন, তাই রবি ঠাকুরের ভাষায় বলতে চাই, ঠাই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে বরি। মন্ত্রণালয়ের মান্যবর মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা, তেজগাঁও শিল্প এলাকার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, তিনি হলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা আসাদুজ্জামান খান কামাল, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো। ইসলাম ভাই, উনি আপনাকে আমাদের মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নাম বলছেন আমাদের মহিলা সম্পাদিকা খানিস ফাতেমা, আপনাকে ধন্যবাদ। আমাদের আব্দুল আহমেদ, আমি আগেও বলেছি, ওরা তো আমাকে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের 50 সম্পাদক, আপনাকে ধন্যবাদ। আমাদের বিশেষ করে আমাদের সাংবাদিক বিন্দু যারা এখানে এসেছেন, আমি সকলকে আমি মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে অত্যন্ত কাছের মানুষ শাহনওয়াজ পাটোয়ারি হিরু ভাই, আপনাকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা পর্যায়ক্রমে আরো সবাইকে পরিচয় করে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, আপনাকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি এবং নিয়োগ মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ডক্টর মাসুদুল হাসানকে আমি শক্তিবল কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি তাকে স্যালুট জানাই, মাননীয় মন্ত্রীকে আমি স্যালুট জানাই। স্মরণ করি জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি যে আমাদেরকে উপদেশ দিয়েছিলেন আমরা বাংলাদেশে মিলিয়ন ভ্যাকসিন, ফাইজার এবং মডার্না, ভেন্টিলেটর এবং আমরা অনেকগুলি জিনিস পাঠিয়েছিলাম যেটি বিনামূল্যে। আমি আজকে স্মরণ করব কমলা হ্যারিসকে। আজকেও কমলা হ্যারিস আমাকে একটা ইমেল করেছে, আর তার ইয়ের ব্যাপারে সেই কমলা হ্যারিস এবং জো বাইডেন 194টা দেশের মধ্যে 18টি দেশ ভ্যাকসিন পেয়েছিল, তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ভ্যাকসিন পেয়েছিল, ইন্ডিয়া আমাদের পরে ছিল। আমরা মুক্তিযোদ্ধা যারা আছি এখানে আমরা শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত ব্যবসা পাতি কোনো কিছু নেই। আলিগড়ির চাল জানে আমাকে অনেকবার বলা হয়েছে, আমার নিজের পয়সায় যতটুকু সামর্থ্য আমি। বিশিষ্ট ব্যবসায়ী আমাদের মোহাম্মদ শফিক ভাই, আপনাকে আমাদের এই মিটিংয়ে আসার জন্য আপনাকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাই। আমাদের শাহাদাত, আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের ইমদাদ ভাইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, আপনাকে ধন্যবাদ জানাই। আমি আমাদের বগুড়া আওয়ামী লীগের সভাপতি নজরুল ভাইকে আবারও ধন্যবাদ জানাই। উনি বুকলেন থেকে অনেক মানুষ নিয়ে আজকে এই সভাতে উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধান অতিথি আপনার একজন বক্ত আপনাদের আমি পরিচয় করে দিচ্ছি আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রথম সদস্য শাহানা রহমান, আপনাকে ধন্যবাদ। আমি আগেও পরিচয় করে দিচ্ছি, আবারও পরিচয় হচ্ছে আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের বড় ভাই ছাত্রলীগের সাবেক সভাপতি সিলেট জেলা ছাত্রলীগের কাজী কয়েস ভাই, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের এই সভাতে আপনি অংশগ্রহণ করার জন্য। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি
আমাদের অভিভাবক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেবকে। ভিপিজিএস তাদের সমাবেশ এখানে সবাই সুবক্তা এবং এভরিবডি নোজ দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এভরিবডি নোজ দ্য হিস্ট্রি অফ আওয়ামী লীগ। তাদের সামনে কথাবার্তা বলা আমার জন্য আমি মাঝে মাঝে অনেক একটু ভয় পেয়ে যাই। তাদের সামনে আপনি আজকে আসেন, আমি গর্ববোধ করি তাদের নিয়ে আমি এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করছি। এদের মনে বঙ্গবন্ধু চালার কিছু। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মধ্যে একান্ত সচিব আমাদের সকলের প্রিয় বড় ভাই আলমগীর হোসেন ভাইকে আমি আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি ধন্যবাদ জানাই এবং যুক্তরাষ্ট্র আপনাকে স্বাগত জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন বক্তব্য নিয়ে আসবেন যার কথা শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের বাংলাদেশের সফল স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার করতে উপস্থিত আছেন আপনাদের সবারই প্রিয়, অত্যন্ত প্রিয় জননেতা আমাদের এই জন্য আপনাদের কাছে পরিচিত, ঠিক আমরাও তাকে অত্যন্ত ভালোবাসি। তিনি একজন ঐক্যের প্রতীক যাকে বলা হয় এবং তিনি সেই প্রচেষ্টাটা অব্যাহত রেখেছেন। আমরা চাই যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, তারা যেন এক মঞ্চে একই সঙ্গে থাকে। আমরা বঙ্গবন্ধুকে যতই আমি শুনেছি, যতই কাছ থেকে দেখেছি, আমার কাছে মনে হতো তিনি একজন মানে তার ভিতরে সমস্ত ক্ষমতাটা বোধ হয় তার কাছে, ক্ষমতা বলতে মানে তার যে স্মরণ শক্তি ছিল, অসাধারণ এক স্মরণ শক্তি, যাকে তিনি একবার দেখতেন 20 বছর পরে যদি তাকে জিজ্ঞাসা করতেন আমার নামটা কি, সঙ্গে সঙ্গে বলে দিতেন। তিনি যারা তার আশেপাশের লোক ছিল সবাইকে গোলার ধান দিয়ে দিলেন। তার বাবা এসে বললেন যে তুমি বাবা আমাদের ধান দিয়ে দিলাম, বলেছি এদের বেঁচে থাকলেই তো আমরা বেঁচে থাকবো। এটাই হলো বঙ্গবন্ধু, এটাই হলো বঙ্গবন্ধুর ছোটকাল থেকেই এই স্মরণ করছি। আমি স্মরণ করছি 15ই আগস্ট যারা বঙ্গবন্ধু মাতা সহ সেদিন যারা শাহাদাত বরণ করছিলেন। আমরা এখন যদি বলি বঙ্গবন্ধু যদি না হতো তাহলে কি বাংলাদেশে স্বাধীন হতো, আমরা মনে করি যে একটা অসম্ভব ছিল। কারণ এত ষড়যন্ত্র, পদে পদে এত বাধা। আমরা যদি 1000 বছরের ইতিহাস খুঁজে বেড়াম, বাংলাদেশ নামক কোন ভূখণ্ড দাঁড়াই হয়েছে। আপনি যদি সেই স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন কায়েদে আজম আসলো, পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম যখন এসে বললেন যে উর্দু উইল বি স্টেট ল্যাঙ্গুয়েজ, মুখের উপরে তিনি তখন প্রোটেস্ট করে বললেন নো নো বলে শব্দটি উচ্চারণ করলেন, বেঙ্গলি বাংলাদেশের মানে বাংলা পাকিস্তানের ভাষা হবে তিনি বলে উঠলেন। এই যে তার দৃঢ়তা, এই যে তার সৎসাহস, এই যে তার সুদূর প্রসারী তার চিন্তা ভাবনা, এগুলি তখন থেকে বঙ্গবন্ধুর পিতা অনুভব করেছিলেন। সেই জন্যই বঙ্গবন্ধু যা করতেন তিনি বাধা দিতেন না, বরং উৎসাহ দিতেন। সেই পরিবার থেকে বেড়ে ওঠা আমরা শুধু বঙ্গবন্ধু পরে পরবর্তী যে জেনারেশন আপনারা যদি খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধুর কন্যা তিনি যদি আজকে হাল না ধরতেন তাহলে যে আমরা কোথায় হারিয়ে যেতাম। আমরা কি আবার পাকিস্তানের কনফেডারেশন রাজ্যে পরিণত হতাম কিনা সেটাও আমরা এখন সঠিকভাবে বলতে পারবো না। বঙ্গবন্ধুর কন্যা যখন দেশে ফিরে গেলেন, আমরা সেদিনটির কথা আমার মনে পড়ে, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি সাইক্লোনের মতন ওয়েদার ছিল, বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল।
লাখো লাখো মানুষ তেজগাঁ এয়ারপোর্ট এই বৃষ্টি উপেক্ষা করে, ঝড় উপেক্ষা করে, এত এগেনস্টে প্রচারণা, এত ভয়ভীতি, তারপর বঙ্গবন্ধু কন্যাকে দেখতে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর কন্যা সারা বাংলাদেশে ঘুরে বেড়ালেন, যেখানেই গিয়েছেন সেখানেই আমাদেরকে আর দাবায় রাখতে পারবে না, তারাও তখন উচ্চারণ করছেন, আর দাবায় রাখতে পারবে না, শেখের বেরিয়ে আসছে। যথার্থ তিনি সেটা প্রমাণ করেছেন। আজকে বাংলাদেশের বঙ্গবন্ধুর যে চিন্তা, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেটা তারই কন্যা, সুযোগ্য কন্যা। আজকে তিনি বঙ্গবন্ধু, আমাদের সেই বঙ্গবন্ধুর 41 বছর ধরে তিনি সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে, অত্যন্ত নিপুণতার সঙ্গে। 20 বছর পরে কি হবে, 30 বছর পরে কি হবে, সেটার চিন্তা মাথায় রেখে তিনি আসবেন। আমি এগুলো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলেও বঙ্গবন্ধুর কাহিনী যেমন শেষ হবে না, তেমনই তাহারই কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কথাও যদি আমি ঘন্টার পর ঘন্টা বলি, শেষ হবে না। কারণ আমি খুব কাছের থেকে তাকে দেখছি, তার কাছের থেকে আমি দেখি। আমি সারা পৃথিবীতে অনেক রাজনীতিবিদদের সঙ্গে দেখা, অনেক রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার একান্তে কথাবার্তা হয়। যেখানেই যাই মাঝে মাঝে কি আমাকে প্রশ্ন করে, আচ্ছা বলো দেখি তার কন্যা এত জনপ্রিয় কিভাবে, কেন তা এত জনপ্রিয়? আমি কি বলবো, আমি নিজেই তখন চিন্তায় পড়ি। আমি তখন একটি প্রশ্নই, একটি উত্তরই মুখে আসে, যে তিনি বাংলাদেশের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসে, বাংলাদেশকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসে, এবং বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস এবং আস্থায় আসছে যে বঙ্গবন্ধুর কন্যা যতদিন জীবিত থাকবে ততদিন বাংলাদেশ পথ হারাবে না। বাংলাদেশে গিয়ে যথার্থই তিনি আজকে প্রমাণ করে যাচ্ছেন। আপনি আজকে বাংলাদেশ বদলে গিয়েছে, বাংলাদেশ যেটা তিনি 2008-এ বলছিলেন। আজকে কোন জায়গা থেকে আমরা কোথায় আসছি, আপনারা এখানে বসে হয়তো একটু পরে শোনেন, যারা ফ্রিকুয়েন্টলি যান তারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের অবস্থানটা কোন জায়গাটিতে আসছে। আজকে আমি যেখানেই গিয়েছি সেখানেই তার সফলতা, তার সুনাম, এবং তাকে যে হৃদয়ে, তাকে যে বিশ্ব নেতারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মানে আমরা গেলে সেটাই টের পাই যে আজকে সারা বিশ্বের তিনি নন্দিত। যথার্থই তাই। আজকে তাকে মাদার অফ হিউম্যানিটি বলা হয়, স্টার অফ দি ইস্ট বলা হয়। তার যে দূরদর্শী কিছু সিদ্ধান্ত, আপনার মহিলার ক্ষমতায়নের কথা উনি বলেছিলেন 2009। আজকে দেখেন সেই জায়গাটিতে আমাদের মহিলাদের ক্ষমতায়নের জন্য আজকে আমরা কোন জায়গাটিতে আসছি। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যাবেন, আপনারা দেখবেন যে মহিলাদের, মানে যার তাদের যোগ্যতায়, তাদের দক্ষতায়, তার যোগ্যতায় তারা নেতৃত্বে চলে আসছে। স্বাস্থ্যক্ষেত্রে যাবেন, দেখেন 50%-এর অধিক আপনি মানে শিক্ষাক্ষেত্রে যাবেন, সেখানেও মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন নাই। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তিনি কেউ যেন না খেয়ে মারা যায়, না যায়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সবার জন্য একটা বাড়ি, একটা ঠিকানা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সবার জন্য স্বাস্থ্য। আজকে বঙ্গবন্ধুর কন্যা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্য সুনিশ্চিত করার যে প্রয়াস নিয়েছেন, এটা শুধু আমাদের দেশে সফল হয়েছে তাই নয়, আজকে ইউনাইটেড নেশনও তার কথা স্মরণ করে, মানে শেখ হাসিনাস মডেল ইনিশিয়েটিভ বলে একটা চ্যাপ্টার এখানে রয়েছে। এই যে তিনি শুধু এই জন্য, মানে তিনি সব জায়গায় যে স্বীকৃত তা নয়, আজকে সারা বিশ্বের তো আছেই, আমাদের বাংলাদেশেও তিনি যতগুলি সিদ্ধান্ত, যতগুলি দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছিলেন, সবগুলি সফলতার জন্য আমরা এগিয়ে আসছি।
2008-এ তিনি বলছিলেন ডিজিটাল বাংলাদেশ করবেন। তখন অনেকে বলছেন ডিজিটাল বাংলাদেশ আবার কি বলে, হাসি বিদ্রুপ করেছেন। আজকে তার যে দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা কতখানি এগিয়ে গিয়েছি, আমাদের আর পিছিয়ে তাকাতে হয়নি, আমরা এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি। এটাই হলো দূরদর্শী নেতৃত্ব এবং সিদ্ধান্ত, যার জন্যই বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমরা 2030 আমরা টার্গেট করেছি, আমরা 100% শিক্ষা আলোকিত করব। আজকে আমাদের শিক্ষা ক্ষেত্রে দেখুন কি পরিবর্তন আমরা নিয়ে আসছি। আমাদের আজকে সরকারি ইউনিভার্সিটির সঙ্গে সঙ্গে তার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, প্রত্যেকটা জেলায় যেন অন্তত একটা ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি অন্তত হয় যদি সরকারি, সেটা কিন্তু খুব কাছাকাছি আসছে। আমার মনে হয় প্রায় সব ডিস্ট্রিক্টেই এখন প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে আসতেছে। স্বাস্থ্যসেবা ঠিক সেই জায়গাটিতে আমরা চলে আসছি। আমার সেই কারণেই করোনার সময় সারা বিশ্বে যখন মুখ থুবড়ে পড়ে গিয়েছিল, এই যে যেখানে দাঁড়িয়ে আছেন লাখো মানুষের মৃত্যুর ঢল এখানেও কিন্তু হয়েছিল 7 লক্ষ, আমাদের কিন্তু লক্ষ্য পার হয়নি। এটাই হলো বাংলাদেশ। বাংলাদেশের লোক সংখ্যা আমার সুই ছোট্ট একটি ভূখণ্ড, সেইখানে শাসনভার এত সহজ নয়। প্রতিদিন আমাদেরকে প্রবলেম ফেস করতে হয়, এবং আজকে যে প্রবলেমটা হলো কালকে আবার একটা নতুন প্রবলেম আছে করে দেবে, সেইটার নেতৃত্ব দেওয়া। সেইখানে বসে আজকে দীর্ঘ টানা 15 বছরের পরে 20 বছরের দিকে আজকে আমরা যাচ্ছি। তার আগে 5 বছর এই নেতৃত্ব ছিলেন বলেই আজকে বাংলাদেশকে সারা বিশ্বে বাংলাদেশ আজকে নন্দিত। কথা বলার সুযোগ আমার হয়েছিল। আমি ভারতেরকে নির্মূল করেছেন, একটা উদাহরণ তৈরি করেছেন, এবং আপনার দেশে আপনার নেতা হামারা বাহিনজি, মানে তার যে কর্মকাণ্ড আমরা কোনোদিন ভুলব না। हाँ उनका बोल दीजिए हम उनारा साथ है। আমি জনমত মোদীজির সঙ্গে দেখা হয়েছে, এটাই প্রমাণ করে শুধু আমাদের এদেশ নয়, আমি যত দেশে গেছি সব দেশেই বিভিন্ন রাজনীতিবিদরা আমাকে এই কথাটাই বারবার উচ্চারণ করেছে যে তোমাদের রাষ্ট্রনায়কের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমরা আজকে এই ডেভেলপমেন্টটা হয়েছে, এবং কন্টিনিউয়াস গভর্নমেন্ট থাকার জন্য এই যে ঘটনাটি ঘটে। আজকে অনেকেই অনেক কথা বলেন। আমরা তো গত নির্বাচনে আমাদের একটা বিরোধী দল আছে বিএনপি, লন্ডনে বসে তিনি দেশ চালাতে চেষ্টা করেন। তিনি দেশ চালাতে পারেন, তাহলে তো অনেকেই অনেক দেশে চালায় বসে বসে দেশ চালাতে পারবে। আমার তো মনে হয় যা কিছু তার সিদ্ধান্ত ছিল সবই বিএনপিকে ডুবানোর জন্য। একজন কথা বললেন ডুবানোর জন্য, আমিও তার সঙ্গে একমত। আমি একটা ছোট্ট কথা বলি, মানে তিনি যতদিন থাকবেন, যতদিন চলবেন, আমার মনে হয় আর কেউ কিছু করতে হবে না। ওই দল সম্বন্ধে আমি আর কিছু বলতে চাই না। সবারই রাজনীতি করার অধিকার আছে, সুষ্ঠু রাজনীতি চর্চা করবেন, এটাই আমরা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা চান। আমরা কোনোদিন কোনো দলকে রাজনীতি করার জন্য আমরা নিষিদ্ধ করি না। কোন দলকে আমরা জনসভা করুক কিংবা ধর্মঘট করুক কিংবা আন্দোলনের ডাক দেখ, কোনো মানা করি না। আপনারা দেখছেন নির্বাচনের আগে 28শে অক্টোবর তারা ঘোষণা দিয়েছেন তারা জনসভা করবেন। আমরা বলে দিলাম ঠিক আছে জনসভা করবেন, আমরা একটা এরিয়া দিয়ে দিলাম, এই এরিয়ার ভিতরেই আপনারা থাকবেন, এরিয়ার বাইরে আসবেন। তারা বললেন যে আমরা সারা মানে বাংলাদেশ থেকে আমাদের লোকজন আসবে, আমরা আসুক, তাতেও আমাদের আপত্তি নেই, কিন্তু কোন রকম ধ্বংসাত্মক মানে প্রচেষ্টা আপনারা নেবেন। সেদিনের ঘটনা আমি নিজে একটা ফেস করেছি, কাজে আমি একটু বলতে চাই। আমাদের ডিএমপি সারা ঢাকা শহর আধুনিক ক্যামেরা দিয়ে
তাদের গতিবিধি লক্ষ্য করছিল। আমার জানি কেন সন্দেহ হলো যে ক্যামেরাগুলির উপরে তারা অ্যাটাক করবে প্রথমে। যথার্থই তারা ক্যামেরাগুলি ভেঙে দিয়েছে। আমরা আগের থেকে ড্রোন দিয়ে আমরা আবার সেই ফটোগুলি নিয়েছিলাম। আপনারা দেখছেন কি নৃশংসতা, আপনারা দেখেছেন কি বর্বরতা, আপনারা দেখেছেন। আপনারা দেখছেন এক পুলিশ সদস্যকে পিটিয়ে পিটিয়ে হত্যা করার দৃশ্যটা আপনারা দেখেছেন। এক আনসার সদস্য আরো কয়েকজন আমাদের পুলিশ সদস্য আনসার সদস্যকে নির্মম ভাবে পিটিয়েছেন। প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর। হাসপাতাল যেখানে সাংবাদিক ভাইরও চিকিৎসা নিতে ছিল সেই দিন ইট পাটকেল খেয়ে, সেখানেও যে তাদের ভাঙচুরের দৃশ্যগুলি আপনারা দেখেছেন। এই যে একটি সিদ্ধান্ত তারা দিয়েছিল, আমি যে আগে যেটা বলছিলাম, এই ধরনের হঠকারী সিদ্ধান্তের জন্য কোন রাজনৈতিক দল এই ধরনের হঠকারী সিদ্ধান্ত দিলে টিকতে পারে না। তারই উদাহরণ হলো এটা। আমরা ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন করব, আমরা সবাই কাছে ওয়াদা করলাম। তারা বললেন আসবেন, কন্ডিশন দিলেন, পরে বললেন যে আসবেন না। আমাদের দেশে একটা নিরঙ্কুশ একটা নির্বাচন হয়েছে, যেখানে যে যেমনে পেরেছেন দাঁড়িয়েছেন। শুধু এক দল না আসলে সব দলে, অনেক দল পার্টিসিপেট করেছে। ইভেন আওয়ামী লীগের ভিতরে যারা ভিন্ন মত প্রকাশ করেছেন তারাও দাঁড়িয়েছেন। আপনারা দেখেছেন একদম সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমাদের যে আইজিপি সাহেব এখন যিনি আছেন, তার ভাই কিন্তু নির্বাচন করেছেন, তিনিও হেরেছেন। একটা আইজিপির ভাই হেরে যান, সেখানে নির্বাচনটা কিরকম হতে পারে এখন আপনারা নিজেরাই বলবেন। আমাদের অনেক অনেক মন্ত্রী মহোদয় হেরেছেন, অনেক এমপি মহোদয় হেরেছেন। আমরা সেই জন্যই বলতে চাই, একটা সুন্দর নির্বাচন আমরা খুব রিসেন্টলি আমরা শেষ করেছি, এবং তার পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসছে। এবং আজকে আওয়ামী লীগের 75 বছর পূর্তিতে, এবং তার আগেই তিনি ঘোষণা দিয়েছেন 2041-এ তিনি বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ হবে। পিছিয়ে পড়ার কোনো দেশের নাম হতে পারে না। বাংলাদেশ এগিয়ে যাবে এবং উন্নত বাংলাদেশ হবে। তার ভিত্তিটা তিনি বলছেন আমাদেরকে স্মার্ট হতে হবে। এটা যুগের দাবি, এটা যুগের দাবি। আমাদের সবাইকে স্মার্ট হতে হবে, আমাদের ছাত্রদেরকে স্মার্ট হতে হবে, আমাদের রাজনীতিবিদদের স্মার্ট হতে হবে, আমাদেরকে স্মার্ট হতে হবে, আমাদের শিক্ষায় পরিবর্তন আনতে হবে। সবকিছু মিলেই আমরা স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য যে প্রচেষ্টা, সেটা আমরা শুরু করেছি। আমরা যেমন 100% শিক্ষার টার্গেট আমরা ধরেছি, তেমনি সবার জন্য স্বাস্থ্য, আমরা সবার জন্য শিক্ষা, সবগুলি আমরা ক্রমান্বয়ে ব্যবস্থা গ্রহণ করছি। আর আওয়ামী লীগ এমন একটি দল, এর মধ্যে গ্রুপ আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে। ডিফারেন্স অফ অপিনিয়ন প্রত্যেক রাজনৈতিক দলেই থাকে, আমাদের এখানেও আছে। কিন্তু তারপরেও আমি আমাদের নেতা সিদ্দিক ভাইকে বলবো যে আপনি সবসময় চেষ্টা করেন সবাইকে নিয়ে একসঙ্গে বসে, সবাই আওয়ামী লীগ করেন, সবাইকে বলবেন আওয়ামী লীগ সবাই করলে একসঙ্গে চলবে। ভিন্ন মত থাকে, আপনার ভিন্ন ভাবে কথা বলবেন, ভিন্ন জায়গায় যে আপনার কথা বললেন। যখন আওয়ামী লীগের ব্যানার আসবে তখন যেন আমরা এক থাকি, একত্রে চলতে পারি। কারণ আমাদের নেতা শেখ হাসিনা, আমাদের নেতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুগে যুগে যা করে গিয়েছেন, তার জন্য তিনি আজকে বিশ্বের অনেক অনেক উপাধি তিনি পেয়েছেন। কখনো স্টার অফ দ্য ইস্ট, কোন মহিলাদের ক্ষমতায়নের জন্য প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন, জলবায়ু পরিবর্তনের যে সেখানে তার লিডারশিপের জন্য চ্যাম্পিয়ন অফ দি আর্থ, বহু সম্মানে তাকে ভূষিত করা হয়েছে। আজকে তার পাশাপাশি 19 বার তাকে হত্যার প্রচেষ্টার মাধ্যমে তাকে উড়িয়ে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে যেমনি শেষ করে দিয়েছিলেন, ঠিক সেইরকম ভাবেই বঙ্গবন্ধুর কন্যাকেও তারা 19 বার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। কারণ প্রতিবারই বোধ হয় মহান রব্বুল আলামিনের কাছে আমি সবসময় শুকরিয়া জানাই
যে 21শে আগস্ট যেভাবে তাকে রক্ষা করেছেন, বোমার পর বোমা। ওই যে এনটিভির একজন সাংবাদিক আছে, সিনিয়র সাংবাদিক, এনটিভির ক্যামেরায় সেদিন একমাত্র ক্যামেরা ছিল যে 4 তলার উপর থেকে সেই দৃশ্যগুলো মানে ধরে রেখেছিলেন। সেই ক্যামেরাম্যানের বদৌলতে সেই ইসের আলোকচিত্রের ফলে আমরা জানতে পেরেছি, দেখতে পেরেছি কি নৃশংস হত্যাকাণ্ড, কি বর্বরতার সঙ্গে গ্রেনেডের পর গ্রেনেডের হামলা চলছে। আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীকে তার বডিগার্ড যখন সিকিউরিটির প্রধান গাড়িতে উঠেছেন তখনও গুলি সেই সিকিউরিটি পরে ইন্তেকাল করেছেন। সেই তার গাড়ির দরজার মধ্যে আমরা দেখলাম ট্রাকে যখন দাঁড়িয়েছিলেন আমাদের এবং অন্যান্য নেতারা তাকে ঘিরে দাঁড়িয়েছেন, সবাই রক্তে রঞ্জিত হয়েছিল। সেই দৃশ্যগুলো আপনারা দেখেছেন। এই যে হত্যার পর হত্যা, তারপরে আপনারা দেখছেন একসঙ্গে 63টা জেলায় বোমা হামলা। এই নৃশংসতা আজকে জনসাধারণ বুঝে গিয়েছে। সেই জন্যই জনসাধারণের নির্বাচনের মাধ্যমে তারা কোনোদিন আসেনি। নির্বাচনকে যারা ভয় পায় তারা সবসময় দেশের বিরুদ্ধে কথা বলে, আমাদের বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে কথা বলে। সেই জন্যই আপনাদের সবাই একত্রে থাকতে হবে, এক থাকতে হবে, যাতে করে আমাদের অগ্রযাত্রা কেউ যেন রুখে না দাঁড়াতে পারে। আপনারা 75 বছর পূর্তিতে আজকের এই অনুষ্ঠান করেছেন এবং আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন। আমাকে আসার জন্য আপনারা যে এবং কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা, আমি কেউ নাম বললাম না, অনেক নেতার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় দিয়েছে। সবাই আমার কাছে মনে হয় ভালো, সবাই আমার কাছে মনে হয় আপনার একজন আদর্শ নেতা। তারপরে বলবো একত্রে চলবেন, একত্রে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এখন কোনটা পরে আমরা এখন আমরা 75 বছর পূর্তি উপলক্ষে আমরা কেক কাটবো। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন কেক কাটবেন আপনারা সবাই শুনে যান। কেক কাটবো। এখন শুনে যান, অবশ্যই প্লিজ কেক কাটবেন। ওই পাশে যান, ওই পাশে যান, ওই পাশে যান, এই পাশে যান। যান যান যান। একসাথে যান ভাই, আপনি দেওয়া হয়েছে তো।
প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানটি এখানে শেষ। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। খুদা হাফেজ।